নমস্কার বন্ধুরা, জব টিউটোরিয়াল একাডেমি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে প্রিয় দর্শক বন্ধু, তোমাদের প্রত্যেককে আমি এই মুহূর্তে দিতে চলেছি তোমাদের বহুদিনের প্রতীক্ষিত একটি সরকারি চাকরির আপডেট। তোমরা দেখো, অঙ্গনওয়াড়ি রিক্রুটমেন্ট 2026 সালের জন্য আবারও একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে একাধিক শূন্যপদের জন্যই কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে। বিভিন্ন পোস্টের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অঙ্গনওয়াড়ি সুপারভাইজার সহ অঙ্গনওয়াড়ি ওয়ার্কার, অঙ্গনওয়াড়ি হেল্পার, বিভিন্ন ধরনের পোস্টগুলো তোমরা এখানে দেখতে পাবে। তোমার বয়স যদি 18 বছর হয়ে গিয়ে থাকে তাহলে তোমরা যে কোনো রাজ্যের যে কোনো জেলা থেকে তোমরা এখানে আবেদনটি করতে পারবে। সারা ভারতবর্ষ জুড়ে এই নিয়োগ প্রক্রিয়াটি চলছে। এবারে সম্পূর্ণ আবেদনটি তোমাদের প্রত্যেককে কিন্তু অফলাইনে নয়, অনলাইনে করতে হবে। প্রিয় ক্যান্ডিডেট, এবার আসল যে পিডিএফটা রয়েছে সেটা দেখে নেওয়া যাক। তোমরা প্রত্যেকে অনস্ক্রিনে দেখতে পাচ্ছ। এখানে দেখো, সংস্থা অর্থাৎ অর্গানাইজেশন ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট ওয়েস্ট বেঙ্গলের একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আমরা তোমাদের প্রত্যেকের সঙ্গে সম্পূর্ণ ডিটেলসে আলোচনা করছি। এখানে দেখো, WBPSC যাকে বলা হয় ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন, এই ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকেই কিন্তু এই নিয়োগের বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে। আজকের ভিডিওর শুরুতেই বলেছি, এখানে একটি নয় একাধিক পোস্ট তোমরা দেখতে পাবে। এখানে সুপারভাইজার, অঙ্গনওয়াড়ি ওয়ার্কার যাকে অঙ্গনওয়াড়ি কর্মী বলা হয়, এবং অঙ্গনওয়াড়ি হেল্পার যাকে অঙ্গনওয়াড়ি সহায়িকা বলা হয়, এই সমস্ত বিভিন্ন পোস্টের জন্য তোমরা বিজ্ঞপ্তি দেখতে পাবে। এখানে উচ্চতর পোস্ট থেকে শুরু করে যাদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা রয়েছে তাদের জন্যও কিন্তু এখানে বিভিন্ন পোস্টগুলো রয়েছে। তোমরা তোমাদের শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী এখানে তোমরা আবেদনটি করতে পারবে। এবার তোমরা দেখে নাও এখানে কতগুলো শূন্যপদ রয়েছে। এখানে সুপারভাইজার পোস্টের জন্য 2954টি শূন্যপদ রয়েছে। এখানে ওয়ার্কার মানে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার পোস্টের জন্য এখানে তোমরা দেখো 845টির ওপরে কিন্তু শূন্যপদ রয়েছে। হেল্পার পোস্টের জন্য এখানেও দেখো প্রচুর সংখ্যক কিন্তু শূন্যপদ রয়েছে। প্রত্যেকটা জেলা থেকে তোমরা এখানে আবেদন করতে পারবে। তোমরা পশ্চিমবঙ্গের যে কোনো জেলায় বাস করো না কেন, 23 জেলা থেকে তোমরা এখানে কিন্তু আবেদনটি করতে পারবে। এবার দেখো, এখানে আবেদনটি করবার জন্য একজন যোগ্য আবেদনকারী ন্যূনতম বয়স থাকতে হবে 18 বছর। 18 বছর বয়স থেকে শুরু করে 39 বছর বয়স পর্যন্ত সকল জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেট তোমরা প্রত্যেকে এখানে আবেদন করতে পারবে। SC এবং ST ক্যাটাগরির যারা ক্যান্ডিডেট আছো তোমরা কিন্তু এখানে 18 বছর বয়স থেকে 44 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে। OBC তোমরা যারা ক্যান্ডিডেট আছো, তোমাদের যাদের OBC রিভ্যালিডেশন সার্টিফিকেট আছে, তোমরা কিন্তু এখানে 42 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে। এবং PWD ক্যাটাগরির ক্যান্ডিডেটদের জন্য কিন্তু এখানে অতিরিক্ত বয়সে ছাড় থাকবে। এবার তোমরা দেখো, এখানে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতাটি কি থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে। তোমরা যারা অঙ্গনওয়াড়ি সুপারভাইজার পোস্টটিতে আবেদন করতে চাও, এখানে উচ্চতর এডুকেশন কোয়ালিফিকেশান লাগবে। তুমি যদি যে কোনো ধরনের ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন ডিগ্রি কমপ্লিট করে থাকো যে কোনো বিষয় নিয়ে, যে কোনো সাবজেক্ট নিয়ে, তাহলে তুমি অঙ্গনওয়াড়ি সুপারভাইজার পোস্টের জন্য এখানে আবেদন করতে পারবে। এবার তোমরা দেখো, এখানে অঙ্গনওয়াড়ির আরও দুটো পোস্ট রয়েছে, একটা অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এবং আরও একটি হচ্ছে অঙ্গনওয়াড়ি হেল্পার। অঙ্গনওয়াড়ি ওয়ার্কার পোস্টের জন্য তোমার ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা, তুমি যদি মাধ্যমিক পাশ করে থাকো তাহলেই তুমি আবেদন করতে পারবে। এবং অঙ্গনওয়াড়ি হেল্পার পোস্টের জন্য তুমি যদি অষ্টম শ্রেণী পাশ করে থাকো এবং বাংলা ভাষা যদি তুমি লিখতে, পড়তে এবং বলতে জানো তাহলেই তুমি কিন্তু এখানে আবেদনটি করতে পারবে। এবারে তোমাদেরকে আমি বলে রাখি, তোমরা এখানে যে পোস্টের জন্য তোমাদের আবেদনটি করো না কেন, তোমাদের কিন্তু স্থানীয় ভাষা অর্থাৎ লোকাল ল্যাঙ্গুয়েজ কিন্তু জানতে হবে। লোকাল ল্যাঙ্গুয়েজ বলতে তোমাদের কিন্তু বাংলা ভাষায় লিখতে, পড়তে এবং কথা বলার দক্ষতা কিন্তু থাকতে হবে, তবেই তোমরা কিন্তু এখানে আবেদনটি করতে পারবে। এবার তোমরা দেখো, এখানে কোন পোস্টের জন্য কত টাকা স্যালারি থাকছে প্রত্যেক মাসে। এখানে সুপারভাইজার পোস্টের জন্য 7,100 টাকা থেকে শুরু করে 37,600 টাকা, এবং এর সাথে কিন্তু প্রত্যেক মাসে 3,600 টাকা গ্রেড পে অ্যাড হবে। তাহলে তোমাদের জন্য প্রত্যেক মাসে কিন্তু 41,000 টাকার ওপরে বেতন থাকছে সুপারভাইজার পোস্টের জন্য। এখানে দেখো, অঙ্গনওয়াড়ি ওয়ার্কার যাকে সংক্ষেপে WW বলা হয়, এই অঙ্গনওয়াড়ি ওয়ার্কার অর্থাৎ
অঙ্গনারী কর্মী পদের জন্য প্রত্যেক মাসের শুরুতে 12,000 টাকা থেকে 15,500 টাকা পর্যন্ত বেতন থাকছে। অঙ্গনারী হেল্পার, যাকে সংক্ষেপে AWH বলা হয়, এই অঙ্গনারী হেল্পার অর্থাৎ অঙ্গনারী সহায়িকা পোস্টের জন্য প্রতি মাসে 8,250 টাকা থেকে শুরু করে 10,500 টাকা পর্যন্তই কিন্তু তোমাদের জন্য বেতন থাকছে। এবার তোমরা দেখে নাও এখানে সিলেকশন প্রসেস অর্থাৎ নির্বাচনী প্রক্রিয়া কি রয়েছে। এখানে অনলাইনের মাধ্যমে আবেদনটি করবার পর সবার প্রথমে তোমাদের লিখিত পরীক্ষা মানে রিটেন এক্সাম দিতে হবে। লিখিত পরীক্ষা অর্থাৎ রিটেন এক্সামের জন্য তোমরা এখন থেকে পরীক্ষার জন্য প্রস্তুতি আরম্ভ করে দাও। আমি তোমাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ বই ট্যাগ করে দিচ্ছি। প্রত্যেকটা বইয়ের লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ঠিক নিচে থাকা ডেসক্রিপশন বক্সে। এই বইগুলো থেকে তোমরা লিখিত পরীক্ষার জন্য বাড়িতে বসে পরীক্ষার প্রিপারেশান নিতে পারবে, কোথাও পড়তে যাওয়ার প্রয়োজন হবে না। তোমরা দেখো, লিখিত পরীক্ষায় তোমরা যারা পাশ করবে তোমাদের ডাকা হবে ইন্টারভিউর জন্য। ইন্টারভিউর টাইমে তোমাদের প্রত্যেকটা অরিজিনাল ডকুমেন্ট ভেরিফিকেশান করা হবে। ইন্টারভিউর জন্য আমি কিছু গুরুত্বপূর্ণ বই ট্যাগ করে দিচ্ছি। প্রত্যেকটা বই থেকে তোমরা শিখতে পারবে কিভাবে একটা সরকারি চাকরির ইন্টারভিউর জন্য নিজেকে তৈরি করতে হয়। এবারের সম্পূর্ণ আবেদনটি তোমাদের প্রত্যেককে অফলাইনে নয় অনলাইনে করতে হবে। তার জন্য যে অফিসিয়াল ওয়েবসাইটটি তোমাদের ভিজিট করতে হবে, প্রত্যেককে অনস্ক্রিনে অফিসিয়াল ওয়েবসাইটগুলো দেখতে পাচ্ছ। প্রথম ওয়েবসাইটটি হচ্ছে psc.wb.gov.in, অন্য আরেকটি ওয়েবসাইট হচ্ছে wbicds.in। এই দুটো অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে যে কোনো একটি অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা আবেদনটি করতে পারবে। তোমরা দেখো এখানে কিন্তু আবেদন মূল্য লাগবে। যারা জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেট আছো, ওবিসি ক্যাটাগরির ক্যান্ডিডেট আছো, তোমাদেরকে 160 টাকা কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন মূল্যটা জমা করতে হবে। এসসি এসটি পিডাব্লিউডি ক্যাটাগরির ক্যান্ডিডেটদের কোনো আবেদন মূল্য লাগবে না, সম্পূর্ণ বিনামূল্যে তোমরা আবেদন করতে পারবে। এবার তোমরা দেখে নাও এখানে কবে থেকে আবেদনটি শুরু হচ্ছে। ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে এখানে আবেদনটি শুরু হচ্ছে, মার্চ মাসের শেষ সপ্তাহ পর্যন্ত এখানে লাস্ট আবেদন প্রক্রিয়াটি চলবে। তোমাদের এখানে অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশান ফিসটা জমা করতে হবে মার্চ মাসের শেষ সপ্তাহের মধ্যে। আবেদনটি করবার পর কোথাও কোনো জায়গা যদি কারেকশান করবার প্রয়োজন হয়ে থাকে, এখানে এপ্রিল মাসের প্রথম সপ্তাহে কিন্তু কারেকশান উইন্ডোটা ওপেন হয়ে যাবে। 2026 সালের এপ্রিল মাসের প্রথম সপ্তাহ থেকে তোমরা কিন্তু এখানে এডিট করতে পারবে। এবার তোমরা দেখো তোমাদের কবে রিটেন এক্সামের ডেট রয়েছে। 2026 সালের জুন জুলাই মাস নাগাদ তোমাদের লিখিত পরীক্ষাটি হবে। এবার দেখো, তোমরা যারা লিখিত পরীক্ষায় পাশ করবে তোমাদের ইন্টারভিউ নেওয়া হবে 2026 সালের সেপ্টেম্বর অথবা অক্টোবর মাস নাগাদ। আর তোমাদের ফাইনাল রেজাল্ট প্রকাশিত হয়ে যাবে অফিসিয়াল ওয়েবসাইটে 2026 সালের নভেম্বর এবং ডিসেম্বর মাস নাগাদ। তাহলে তোমরা দেখো সমস্ত কিছুই কিন্তু বিস্তারিতভাবে আমরা তোমাদের সঙ্গে আলোচনা করলাম। প্রত্যেকটা ইনফরমেশান কিন্তু অফিসিয়ালি যে বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে তার মধ্যে দেওয়া রয়েছে। এখানে নিয়োগ সংক্রান্ত প্রত্যেকটা শিডিউলই তোমরা দেখতে পেলে। তোমরা যদি অফিসিয়ালি বিজ্ঞপ্তিটা নিজেরা ডাউনলোড করতে চাও তাহলে নিচের কমেন্ট বক্সে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও, আমরা তোমাদেরকে লিঙ্কটা প্রোভাইড করে দেবো। এছাড়া তোমরা কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটা দেখলে, অবশ্যই তোমার জেলার যদি অঙ্গনারী রিক্রুটমেন্টের আপডেট পেতে চাও নিজের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আমরা অবশ্যই কিন্তু তোমার জেলার জন্য যদি কোনো রিক্রুটমেন্টের আপডেট পাই আমরা নিশ্চয়ই তোমার জেলার জন্য নতুন ভিডিও আনব। আজকে তাহলে এখানে এই পর্যন্তই। আজকের ভিডিওটা যদি তোমাদের প্রত্যেকের কাছে একটি ইনফরমেটিভ ভিডিও বলে মনে হয় একটি লাইক করে দিও। হরে কৃষ্ণ, রাধে রাধে, থ্যাংক ইউ ইউনিভার্স। ধন্যবাদ সবাইকে।